মাসের শেষে যখন বেতন পাইছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এইখানেও মনে হয় দোকানপাট মাসের শেষেই ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, তো রাস্তার পাশে দেখে একটা বলতেছে এটা ভালোই তো লাগতেছে, কিন্তু দেখা যাবে এটা কোনো ব্র্যান্ডের না, ঠিক না? তো যে যার সাথে আসতেছে মাত্র বেতন পাইছে ওকে লও, ও হাতে ধরে বলছে এটা কোনো ব্র্যান্ডের না, না জিনিসটা দেখতে ভালো লাগতেছে, লও। মনে হয় বুঝাইতে পারি নাই, কি বুড়ারা না বুঝলো কিন্তু যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। কি কয়? লও, তুমি পছন্দ করছো, ব্র্যান্ডের হোক আর না হোক পছন্দ দিয়া কথা, ঠিক না? লও, তো কিনা দিয়া দিছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? এত ফ্যাক্টরি তারপরেও বোঝেন না আমার কথা? হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় ঘুরতে গেছে ব্র্যান্ডের দোকানে ঢুকে গেছে, এখন একটা পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক, ঠিক না? তখনও কি কয়? কয় লও, দাম বেশি দিকে কিছে, পছন্দর ব্যাপার, ঠিক না? কি কি কেন? দুইজনে আপসে কি মহব্বত, এশ, ঠিক না? হ্যাঁ, এশ। যদি শয়তানের ভিতরে এশকে থাকতো তা আল্লাহ যখন বলছিল আদমকে সেজদা করো তো ও সেজদা একটা করতো না, 100টা করতো। কেন? মহব্বতে। আল্লাহ বলছে। কে বলছে? কে বলছে? কোয়ালিটি দেখে তো লাভ নাই, আমার পছন্দ করছে বইলা কি বুঝাইতে পারি নাই, পছন্দ করছে বইলা কথা, যদিও এটা কোনো ব্র্যান্ডের না। বঙ্গবাজার চাই না, এখানে স্টলে দোকানে রাস্তায় লয়া বয়া গেছে, ঠিক না? কিন্তু পছন্দ হয়ে গেছে, ঠিক না? কি কিনা দিছে না দেয় নাই? হ্যাঁ, আবার ব্র্যান্ডেডটাও কিনা দিছে, ঠিক না? দাম যতই হোক, ঠিক না? পছন্দের ব্যাপার। ও সেজদা একটা না 100 করতো আর বলতো আপনি বলছেন ভালোবাসি আপনাকে, কিন্তু ওর ভিতরে এশক ছিল না, যার কারণে আকল ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল, কিন্তু এশক ছিল না। এই জন্যই বলা ফেলছে আমি আর সেজদা করবো? আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির থেকে বানাইছেন এটাকে আমি সেজদা করি তো করি কি করে? একটা ব্র্যান্ডের বানায় দেন, আমি সেজদা করি। এটা তো নন ব্র্যান্ড। কি কোন ব্র্যান্ডের না, মাটির থেকে তৈরি, এটাকে আমি কি সেজদা করবো? এটা ব্র্যান্ডের বানায় দেন। কি কথা তো এরকমই বোঝায়, ঠিক না? কিন্তু এসকে যদি থাকতো তাহলে 1 সেজদা না 100 সেজদা করতো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, আসেন এইখানে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের মাঠে সুপারিশি দরকার হবে। কেন আল্লাহ এই জন্যই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কিয়ামতের মাঠের জজ না, আমি কিয়ামতের মাঠের বিচারক না, আমি কিয়ামতের মাঠের কাজী না, আমি কিয়ামতের মাঠের বিচারপতি না, আমি কিয়ামতের মাঠের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আর কিচ্ছু চলবে না। অ্যাডভোকেট চলবে না, জজ চলবে না, ম্যাজিস্ট্রেট চলবে না, কিচ্ছু চলবে না। আমার এখানে চলবে কি? সুপারিশি। আল্লাহ ওই সুপারিশি কে? তা আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, হাফেজ 10 জনকে নিয়ে যাবে, আলেম 400 জনকে নিয়ে যাবে। হাফেজ কয়জনকে? 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 আলেম 400 জনকে নিয়ে যাবে। আমরা ওই সুপারিশই বানাই, মাদ্রাসা ওই সুপারিশই বানায়। আর আমাদের বাংলাদেশে এরকম কোন ফ্যামিলি খুব কমই আছে, হাতের করে গোনা হবে, যার পরিবারে মা বাবা সহ 10 জন সদস্য, ভাই বোন মা বাবা সহ 10 জন সদস্য, এরকম ফ্যামিলি আমাদের দেশে খুব কম আছে। কি আপনার ঘরে কয়জন? 5 জন। আপনার ঘরে 6 জন। আপনার ঘরে 7 জন। 10 জন নাই, তারপরে 3 জন আনতে হবে বাহির থেকে। 10 জন, তো সে একজন, সে একা, তাহলে 9 জন। এইখানে একজনের শর্ট আছে। আর আলেম 400 জন। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে অ্যাড করলাম। মসজিদ মাদ্রাসা প্রথম ক্ষেত্র।
আমরা মাদ্রাসায় সুপারিশি বানাই, ডাক্তার বানাই না। এই সুপারিশি সবার দরকার হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল উলামা আশ-শুহাদা, হাফেজ সুপারিশকারী হবে। 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব অবধারিত, এরকম 10 জনকে নিয়ে যাবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আর যত আলেম ওলামা হাফেজ, আমি হিসাব করে দেখছি আমাদের বাগে মাত্র 77 জন, 70 থেকে 72 জন পড়ে। কত? আরো 330 জন আমাদেরকে বাহির দেশ থেকে আনতে হবে আমাদের কোটা পূরণের জন্য। এই জন্য তো আমি বলি, আফসোস, আমার জাতি যদি মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়তো, কিছু না করতো, জুড়তো সম্পর্ক, আর যদি মনে মনে হাসতো যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়া ফেলছি, এদেরকে ভালোবাসি, এদের সাথে উঠা বসা, এদের সাথে চলাফেরা, তাহলে কিয়ামতের দিন সুপারিশি ধরে ফেলছি, এরা সুপারিশ করবে। এক একজনে 400 জন নিয়ে যাবে, কি বলেন, এক একজনে 10 জন নিয়ে যাবে। তাইলে দেখা যায় তো আমাদের দেশে সব জান্নাতে যাওয়ার পরেও আমাদের কোটা পুরাণের জন্য আল্লাহকে বলতে হইতো, আল্লাহ মাত্র 70 জন হয়েছে, 330 জন আরো লাগবে, বলেন কোন কোন দেশ থেকে নিব। আমার দেশ যদি, এই জন্য প্রথম ক্ষেত্র হলো মসজিদ। আর পুরা রমজানেও একজন পড়েন নাই যে 2 রাকাত করে মা বাবার নামে, একজনও নেই। চিরাগ হয়ে গেলেন। এখনই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? 1 মাসেই যদি করতাম, আচ্ছা 1 মাস বাদ দিলাম, বেজর 5 রাত্রই যদি করতাম, 21, 23, 25, 27, 29, বেজর 5 রাত্রের যে কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে, এতে কোনো মিস নাই। যদি আমি 5 রাত্র পড়তাম, তাহলে যে কোনো রাত্র লাইলাতুল কদর হইতো। তাহলে আমি বুকে হাত রেখে বলতে পারতাম, আমি 5 রাত্র পড়লে কি হবে, লাইলাতুল কদর যে রাত্র হয়েছে, ওই রাত্রে 83 বৎসরের নফল ইবাদত আমার মা বাবার নামে লেখা হয়েছে। এরকম তো একজন নাই যে আমি 5 রাত্র পড়ছি। আজকেই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? কোরআন তো এটাই বলে, কুল্লু মরিইম মিনহুম শাআনুন ইউগনি, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, যাহিকাতুন মুস্তাবশিরা, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, তারহাকুহা কাতারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কালকে তুমি এত ব্যস্ত হবে যে তুমি কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না। তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত হবে। আছে আমাদের সমাজে কিছু কিছু লোক বলে, কখনো কখনো ভাই বোনকে বলে, কখনো বোন ভাইকে বলে, কখনো বলে ভাই বোনকে বলে, দেখিস না বোন, আমার সংসারটাই তো কত বড়, এটা টাইমেই তো আমি শেষ করতে পারি না, তবু দিকে চোখ উঠামু কখন? বলেন না, বলেন না। আবার বইনও বলে, আমার সংসারটাই তো দেখোস না কিরকম, মন তো চায়, কিন্তু আমার সংসারটা দেখোস না, আমি তো ওদিকে চোখ উঠামু, তো উঠামু কখন? দুনিয়ায় প্রমাণ আছে, আর কিয়ামতের দিন তো কিয়ামতের দিন, ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে না। সত্য এটাই, আমি প্রমাণ দিলাম। আজকেই যখন উঠাই না, কালকে কোত্থেকে উঠাবো? আসেন, সেখানেই নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। শুধু মানুষ জন্ম নিলে হবে না, অস্তিত্ব নিলে হবে না, রব্বে কাবার কসম, নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। যদি যেতে পারি, তাহলে আমি এটাও আপনাদেরকে শুনাইতে পারি, দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেখ না কেন, জানাজা নাই পড়ুক না কেন, বহুত মানুষ আছে জানাজা পড়ার সুযোগ হয় না। হ্যাঁ,
বেওয়ারিশ লাশের জানাজা কে পড়ে, ঠিক না? 2020 তো আমাদেরকে চোখে দেখায় দিল, ঠিক না? ব্যক্তিত্ব ছোট হোক আর বড় হোক, 4 জনের বেশি কারো জানাজায় লোক ছিল না, ঠিক না? ইল্লা মাশা আল্লাহ, ইল্লা জুবায়ের আনসারীর জানাজা ভিন্ন, ঠিক না? ওইখানে বলা হয়েছিল 4 জনই পড়বে। কয়জন? 4 জনই। 10 মিনিট আগেও দুনিয়া জানে 4 জন পড়বে, কিন্তু 10 মিনিটে যে 10 লক্ষ আয়া পড়ছে এটা কে জানে? আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না, ওটি ফেরেশতা ছিল। ওটি কি ছিল? মানুষ ছিল না, নাহলে 10 মিনিটে এত মানুষ আসে কি করে? এত মানুষ আসার কথা না, ওগুলো ফেরেশতা ছিল। এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও পূজা করুন আর কোনো কি পায় নাই। পাইছে? পাইছে? গ্রামের মানুষ তো আসেই নাই, করুণা ছড়াবে কোথেকে গ্রামে? আসছে তো ফেরেশতা, আসছে তো, ওটি আসছে স্রোতে, গেছেও স্রোতে। আল্লাহ দেখা দিয়েছেন মানুষের মতো মানুষ যদি গড়ে, তাইলে আমি তাকে 4 জন দিয়া জানাজা দেওয়া পছন্দ করি না। আমি তোমরা জানাজা না দিলেও আমি তোমাদের রূপ ধইরা ফেরেশতা পাঠাবো, আর লক্ষ লক্ষ তাকে জানাজা দিয়া সে মানুষের মতো মানুষ গড়ছেন। বিবেক বুদ্ধি বিদ্যা যতই থাকুক, সবগুলাকে এক পাশে রেখা আপনি যদি আখেরাত পাবেন, আখেরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনিও আসেন এই 3 ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন মানুষ হয়েই যাব। যেদিন ডাক আসবে ওদিন মানুষ হওয়ার পরেই ডাক আসবে। আর ডাক শুধু এক খালি খালি আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা গার্ড অফ অনার দিতে দিতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ এই 3 জায়গার সাথে সম্পর্ক জড়বো তো। মসজিদ, হক্কানি আলেম ওলামা, আর হক্কানি আল্লাহ ওয়ালা। হক্কানি আল্লাহ ওয়ালা, আলেম ওলামা আল্লাহ ওয়ালা কেন বলছি এটারও আমি কারণ দেখায় দিতেছি। এখানেই শেষ করে দিব, হুজুর মানে চলে আসছে, আছে এখানেই শেষ করে দিব, আছে না, এখানেই শেষ করে দিব, কারণ দেখাই শেষ করে দিব। আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য কিছু বাহিনী আছে, কেউ সীমান্তকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুরক্ষিত করে, কেউ দেশের বিতর্কত সুরক্ষিত করে। আল্লাহ এই দ্বীনকে, কোরআনকে, হাদিসকে সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 ধরনের বাহিনী নির্বাচিত করছেন। 4 ধরনের বাহিনী কারীদের মাধ্যমে, আমাদের মক্তবের ছেলেদের মাধ্যমে আল্লাহ সুরক্ষিত করেন আলফাজে কোরআন, কোরআনের অক্ষরকে। এই জন্য আমাদের নুরানি ছেলেদের সামনে কেউ অক্ষর ভুল করে যেতে পারবেন না। অক্ষর ভুল পড়বেন, সাথে সাথে ও লোকমা দিবে, হয় নাই? আপনি বাড়ি গেলে জিজ্ঞেস করেন আপনার ছেলেকে, বাবা শুনতো আমার আরবি অক্ষর গুলা, আলিফ বা তা সা জিম হা খা, শুনতো তো? শুনবো আর মুস্কি মুস্কি হাসবো, মায়েরও বলবো তোমারটাও হয় না, বাবারটাও হয় না। কেন? ওর দ্বারা আল্লাহ অক্ষর সুরক্ষিত করছে। ও আল্লাহ সৈনিক, 1 স্টার লেগে গেছে এখানে। আর যেদিন হাফেজ হবে ওই দিন 2য় স্টার। এর দ্বারা আল্লাহ আলফাজে কোরআনীকে সুরক্ষিত করবে। এর সামনে কোরআনকে উল্টা পুরা কারো বাঁচার ক্ষমতা নাই। জায়গাটা জায়গায় লোকমা দিবে, এমনকি উস্তাদও যদি ভুল পড়ে তারপরও সে লোকমা দিবে। 3য় হলো মানি, কোরআন হাদিসের অর্থ, এটাকে অপব্যাখ্যা করে যাওয়ার সুযোগ কারো নাই, কেননা আলেম উলামারা এটাকে সুরক্ষিত করছেন। আরেকটা হলো কোরআন হাদিসের নূর, যেটাকে আমাদের ভাষায় বলে মাআরিফ, এটাকে সুরক্ষিত করছেন হক্কানি আল্লাহ ওয়ালারা। এই 4 বাহিনী, আর 4 স্টারে হয় মেজর জেনারেল। কয় স্টার?
মক্তবের ছেলেরা 1 স্টার, হেফজোখানা কমপ্লিট 2 স্টার, আলেম কমপ্লিট 3 স্টার, আর যখন এরা আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন 4 স্টার। কয় স্টার? আল্লাহ এইভাবে দিনকে সুরক্ষিত করছে। এই জন্য আপনাদেরকে বলছি এদের কাছে আসে। প্রথম ডাক্তারের কাছে যান, তারপরে ডাক্তার যেখানে রেফার করে ওইখানে যান। প্রথম কার কাছে যান? প্রথম তো ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক না? তারপরে দেখা যাবে ডাক্তার কখনো রেফার করবে, ঠিক না? কি করবে? কখনো রেফার করবে ডাক্তার, কখনো বলবে তুমি তাবলিগে যাও। কি আপনি কোথায় যাবেন? ডাক্তার কি বলবে? তাবলিগে। আপনি কোথায় যাবেন? তাবলিগে যাবেন। কখনো ডাক্তার বলবে তাবলিগে যাও না, তুমি মাদ্রাসায়, নৈশ মাদ্রাসায় যাও, তো আপনি নৈশ মাদ্রাসায় যাবেন। কখনো ডাক্তার বলবে তুমি অমুকের কাছে যায়া 1 মাস কাটায় আসো। ডাক্তার যেখানে পাঠায় ওখানে যাব। তখন যাই আর বিভ্রান্ত হব না, নাইলে বিভ্রান্ত হয়ে যাব। কেন আমরা কত চালাক, শয়তান আমাদের চেয়ে বড় চালাক। বড়? হ্যাঁ, কিতাবে পাওয়া যায় শয়তানের কাছে 3 জিনিস ছিল, চতুর্থটা ছিল না। শয়তানের কাছে 3টা ছিল, যেটার তুলনা কারো ব্যাপার কারো কাছে সম্ভব না। শয়তানের কাছে বুদ্ধি ছিল। কি এরকম বুদ্ধি কারো কাছে এটার তুলনাই নেই, ঠিক না? কি আপনি মনে করেন প্রযুক্তি আপনার বুদ্ধি দিয়ে বানাইছেন, ঠিক না? হ্যাঁ, শয়তানের কোনো হাত নাই এটার ভিতরে। ও এর চেয়ে বড় বুদ্ধি দিয়া প্রযুক্তি বানায় ছেড়া দিছে। বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল। কয়টা ছিল? বুদ্ধি, বিদ্যা, ইবাদত। কতদিনের ছিল জানেন? 1,85,000 বৎসরের ইবাদত ছিল। করতে 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 60টা PhD ডিগ্রি লাভ করছে। কয়টা? প্রথম আকাশে একে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেম, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। 7 আকাশে 7টা উপাধি ছিল, কিন্তু ওর কাছে একটা জিনিস ছিল না, ওটা ছিল না এশক, ছিল না এশক। কি কি এশক বোঝেন? মোহাব্বত ছিল না, অগাধ মোহাব্বত ছিল না, এশক ছিল। এশক যদি থাকতো, যখন অগাধ মোহাব্বত হয় তো দামও দেখে না, কোয়ালিটিও দেখে না। দামও দেখে না, কোয়ালিটিও। তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, যারা হবিগঞ্জের আছে এরা বলতে পারবে, 1.5-2 কিলোমিটার পর্যন্ত জানাজা গেছে। আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার যে ছিলেন, ওনার জানাজা কত লম্বা। তাও তো করোনায় মারা গেছেন, করোনার সময়। সত্য এটাই, এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমাদের জানাজা বলবে আমরা আমাদের পরিচয় কি। আমাদের, আমরা বলবো না আমরা কে, কিন্তু আমাদের জানাজা বলবে আমরা আমরা কি বা কে, আমাদের জানাজা বলবে। বাস্তবিক সত্য এটা। কিন্তু তাছাড়াও তো বাংলাদেশের বহু বড় বড় ব্যক্তিত্ব মারা গেছেন করোনার সময়, শুধু জানাজা কয়জন দেখেন না আপনারা মিডিয়া? দেখেন না? এমনও লোক মারা গেছে, নাম বলবো না, পুরা সমস্ত শ্রমিক যদি জানাজায় আসতো তাইলেও 1.5-2 লক্ষ হয়ে যেত, ঠিক না? শুধু শ্রমিক আসলে, ঠিক না? ওইখানেও কয়জন? লোক সংখ্যা যতই কম হোক না কেন, আর যতই বেশি হোক না কেন, কবর যেমন জায়গায় হোক না কেন, এটা কোনো বিষয় না। যদি গড়ার মতো গড়তে পারে তাহলে কবরের পাশে লাশ যাইতে দেরি,
কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে 4 জনে রাখলে কি হবে, আর ওইখানে 4 লক্ষই রাখলে কি হবে? তোকে 4 জনে রাখলেই কি হবে? রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। বহুত মানুষ আছে বেওয়ারিশ লাশ, ওর 4 জনে জানাজাও হয় কিনা এটাও সন্দেহ আছে। ওর তো ওয়ারিশই নেই, ঠিক না? কে খবর নিতে যাবে? জানাজা হইলো কি হইলো না? হ্যাঁ, এটা বলা যেতে পারে উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে, মাটির ভিতরে দিবে, এটাই সত্য, ঠিক না? এরকম লাশও যদি হয় আর জীবন গড়া হয় তো রব্বে কাবার কসম কবর তাকেও সেলুট দিবে। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন? তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে 1 রানই তো বাকি, তোরে দিয়ে পুরাই করে ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছে, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদাকা ফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইযহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে, কয়েক কদম দিছে, মালাকুল মউতের থাবা চলে আসছে, 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাবের ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া, 3য় ফেরেশতা এসে বলছে ঝগড়া করা কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, তুই সংকীর্ণ হ। শিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতে গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়, তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে মুহাম্মাদি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়াই। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের 100 মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, 2টা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে ঘোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর ঘোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি ঘোরা দেব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি। নবী নাই, বিদায় নিলে আমাদেরকে শোনায় দিতেন, কিন্তু শোনায়ও দিয়েছেন, ইঙ্গিতে শোনাইছেন, ডাইরেক্ট না শোনাই। কিন্তু আমি যে আয়াত করলাম এটার ভিতরে ডাইরেক্ট শোনায় দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করবে। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30টা বাচ্চা আর লম্বা করা যাবে, উচিত না। কালকেও প্রোগ্রাম আছে, এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হায় 60-70 বছরের জীবন, এখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি মজলিসে না থাকে
তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে 2020-এ করোনায় গেছে 2টা ঈদ, 21-এও করোনায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে না, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না? কিন্তু সময় কারো জন্য বসা ছিল, ঘড়ির কাটা কারো অপেক্ষা করে, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় না, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাটা তার গতি মতো চলছে, সময় তার রীতি মতো পার হয়ে গেছে। সময়টা এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হবে আমি করলাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছে। কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন না। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসব পড়া ফজরের উঠলো আর ফজরের নামাজ 5 ওয়াক্ত পড়লো। কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহ ওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না। বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে, তোর মালিক তো ঘুমায় না। তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি করে, যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি? ও তো তখন মুসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমার কান্নায় মজা পায়। এরকম আল্লাহ ওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন। কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব, আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে, সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন। একের ভিতরে 100 দিয়া দিয়েছেন। কোন উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না, হায় সময় নাই আমার হাতে, আর আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি কি 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100, একের ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা দেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে, জীবন কমপ্লিট। আর কোন ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে, দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয়, জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না। হয় হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হয় হয় যদি কোরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কোরা দেখতো, 6 মাস কোরা দেখতো, হয় অনলি ফর ট্রাই, যদি শুধু পরীক্ষামূলক দেখতো। অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়,
আমরা যদি পুরো উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায় দেখতো, তোমার মনে হয় জমিন ফাইটা বাহির হতো, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন। আজকে তো আমাদের মতো হতভাগা নাই কেউ। হ্যাঁ বলেন, শেষটা শুনে দেই, এটা আমার কথা না, শুকরের কথা। শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ প্রশংসা প্রথমে আল্লাহর করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছেন, সৃষ্টি করছেন, অস্তিত্ব দিচ্ছেন নিকৃষ্ট করা। কিন্তু আল্লাহ আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ কি, কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তো জিজ্ঞাসা করছে, কেন এত, কেন তুমি রাগ হলে? এর চেয়ে বড় নিমখ হারাম কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতবাগা কেউ নাই। তুমি ডাকলা, তারপরও আসলা। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছিলেন জান্নাত লইপা নেওয়ার। যুবককে যৌবন দিয়ে সুযোগ দিছিল যে যৌবনের ভিতরে তুমি জান্নাত নিতে পারো। নারীকে নারীত্ব দিয়ে সুযোগ দিছিলেন জান্নাতের 8 দরজা মধ্য থেকে যেই দরজা দিয়ে মনে চায় তুমি ঢুকতে পারো। বৃদ্ধকে সুযোগ দিছিলেন যে সাদা দাড়ি দেখায় জান্নাতে যেতে পারো। গরিবকে আল্লাহ সুযোগ দিছিলেন যে দারিদ্রতা দেখায়া ধনীদের 500 বৎসর আগে তুমি জান্নাতে ঢুকতে পারো। প্রত্যেক ব্যক্তিকে যাকে যা দিছেন সব কিছু দিয়ে আল্লাহ সুযোগ দিছেন। মুসলমানের ঘরে আসা প্রথম সুযোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া দ্বিতীয় সুযোগ, কোরআনের মতো কিতাব পাওয়া তৃতীয় সুযোগ, আর নিজের সর্ব অবস্থাটা চতুর্থ সুযোগ। নাইলে অসুস্থ ব্যক্তির জন্য এই কথা কোনোদিন আসতো না। মানুষ যখন অসুস্থ হয় তো অসুস্থতাও দিয়েছেন জান্নাত নেওয়ার জন্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আনিয়ুল মারিদি তাসবিহ, বিছনায় পড়া যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে সুবহানাল্লাহর সওয়াব তোমাকে দিতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, অসুস্থতা যখন বাড়ে আর চিৎকার দেয় তো আল্লাহ বলে তুমি চিৎকার দাও, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি। তাকাল্লুবুহু ইলা যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন বিছনায় করতে থাকে তো যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাওয়া যায় ওই সওয়াব লেখা হতে থাকে। অসুস্থতায় যতদিন পর্যন্ত পড়া থাকে, সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো এখন অসুস্থতার জন্য করতে পারে না, ওগুলার সওয়াব ফেরেশতা লিখতে থাকে। সুস্থ যখন হয় তখন বিলকুল নিষ্পাপ হয়ে দেওয়া সুস্থ হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেন এই মুহূর্তে জন্ম দিল। মেরে এই কথা কোনোদিন আসতো না। বোঝা গেল অসুস্থ হও জান্নাত পাওয়ার জন্য। আর সুস্থতা তো জান্নাত পাওয়ার জন্যই। যে সুস্থ আছে এটাও দিচ্ছেন জান্নাত পাওয়ার জন্য। বাজার দিচ্ছেন তো জান্নাত পাওয়ার জন্য, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ব্যবসায়ী ছোট হোক আর বড় হোক, যদি ব্যবসায়ী হয়, সত্যবাদী হয় আর আমানতদার হয় তো আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ মিলায়ও ব্যবসা দিছেন জান্নাত নেওয়ার জন্য। একটা ক্ষেত্রও নেই। আপনি বলবেন যে অটো চালায়, হ্যাঁ হ্যাঁ হালাল রুজির নিয়তে যদি অটোওয়ালা সকালবেলা অটো নিয়ে বাহির হয় আর বিকালবেলা বাড়িতে ফিরে মধ্যবর্তী যা করণীয় তা যদি করে, হাদিসে আছে ইয়ারজি, বাড়িতে ফিরবে যেমন তার মা তাকে জন্ম দিল এরকম নিষ্পাপ ফিরবে। বিছনায় যখন পিঠ লাগাবে আল্লাহ ওয়াদা করতেছেন আমি তোকে পিঠ থাবড়ায় ঘুম পড়ায়। তো সারা রাত্রের ঘুমের ভিতরে সারা দিনের ক্লান্তি আমি দূর করে দেব। আর এটাই সত্য। তো সর্বব্যবস্থা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য করছেন।
কিন্তু শেষ কথা হলো আপনার আর আমার প্রস্তুতি কতটুকু, যুবক যৌবন নিয়ে প্রস্তুত কতটুকু ওই জান্নাত নেওয়ার জন্য। যুবক তো ভাবছে নাচ এখানেই আছে, জান্নাতে নেই। যুবক তো জানেই না জান্নাতের নাচ কি। ও তো জানে দুনিয়াই বুঝি নাচ, জান্নাতে বুঝি নাচ নাই। ও জানে দুনিয়াতেই গান, জান্নাতে বুঝি গান নাই। দুনিয়ার এগুলা সব গান্দা, দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার না। এটা যদিও ত্রিশাল পৌর এরিয়া। ও যুবক, তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি দুনিয়ার টপ টপ সিঙ্গার চিনি। তোমরা আর কজন সিঙ্গার চেনো? দুনিয়ার সিঙ্গার আমাকে চিনাইতে হবে না। এগুলা কোনো সিঙ্গারও না, ফিঙ্গার। এগুলা খালি ফিঙ্গার ছাপ, কোনো সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে। যেটা শুনি সাহাবা একরামের যুবক পাগল হয়েছেন, সিঙ্গার তো ওইখানে। গান শোনার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, তো প্রত্যেক মুখ বলবে লাখানাল মৌতুলা মুতনা। যদি আল্লাহ মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মোড়া দিত। হ্যাঁ, এটা সত্য। গাইতে গাইতে মরছে এরকম সংখ্যা অনেক অনেক সিঙ্গারের সংখ্যা আছে যারা গাইতে গাইতে মারা গেছে। কিন্তু মানুষ 2-4 জন মরছে গানের আওয়াজ শুনে, এরকম আজ পর্যন্ত ইতিহাসে নাই। কি আছে নাকি আপনাদের জানা? কিন্তু গানেওয়ালা মরছে, এটা সত্য। ফিরোজ শাহী স্টেজে মারা গেছে, গাজীপুরের স্টেজে। বেশি দূরে যেতে হবে না, 1 মিনিটের নাই বড় সাজিয়ে গেছে। সে গাজীপুরের স্টেজে মারা গেছে। যদিও ঘোষণা পরে হয়েছে, কিন্তু মারা গেছে স্টেজে, এটি সত্য। ওই গানের ভিতরেই মারা গেছে, 1 মিনিটের নাই বড়। এরকম বহু সিঙ্গার মারা গেছে স্টেজে, আল্লাহ স্টেজ থেকে উঠে আনিয়ে গেছে। কিন্তু 2-4 জন মানুষ মরছে গানের আওয়াজ শোনা না। না, ওটা তো জান্নাতের আওয়াজ শোনা হয়তো হইতে পারত, কিন্তু আল্লাহ ওই দিন মৌত রাখেন না। এই জন্যই তো বলবে লাকানাল মৌতুল মুতনা। সর্বশেষ কথা, এই পরিবেশগুলো যতদিন থাকবে ততদিন আমি প্রমাণ দিই, কোনো কিতাবই না, আমার বিবেক বলে, বাংলাদেশ আজ পর্যন্ত শতবার বিপর্যয়ের ঢোল বাজছে, স্লোগান হয়েছে, মাইকিং হয়েছে। শতবার বাংলাদেশে বিপর্যয়ের ঢোল বাজছে। ঢোল বোঝেন তো না? বোঝেন না? আগে বাজারে ডোল পিটায়া ঘোষণা দেওয়া হতো। ছোটবেলা দেখছি, তখন মাইকিং ছিল না। ডোল পিটায়া পিটায়া জমা করতো, ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা দিত। এরকম ডোল বহুতবার বাংলাদেশে পিটানো হয়েছে। 2-4 দিন আগে একবার পিটায়া গেছে, ঠিক না? ঠিক। চিত্রাং আসতেছে, এর আগে করুণা, এর আগে বুলবুল, এর আগে নার্গিস, এর আগে নানি না কি কি নাম, সিডর। বহুত বিপর্যয়ের ঢোল বাংলাদেশে বাজছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয়নি। দুনিয়া তো ভাবছে করুণার বিপর্যয় বাংলাদেশে এরকম হবে যে ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হবে। কিন্তু হ্যাঁ, ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হয়েছে অবশ্যই। সারা দুনিয়ায় করুণায় যতটুকু করুণাকে প্রতিরোধ না করতে পারছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ায় প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে ছিল। এই মালাটা বাংলাদেশের গলায় আছে। কারণ কি জানেন? শুধু এই পরিবেশগুলোর কারণে। মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজোখানার পরিবেশ, এই দাড়ি টুপির পরিবেশ, এই জুব্বার পরিবেশ, এই আলেম ওলামার পরিবেশ, এই বুরকার পরিবেশ, এই দিনদারি পরিবেশ, আর এরকম আল্লাহর আশেখানা পরিবেশ। আশেখানা বোঝেন? এরকম আশেক দুনিয়ার কোথাও পাবেন না। আল্লাহ আল্লাহ বেশি। যে জায়গায় আপনারা বসে রয়েছেন, ওই জায়গায় আমি নামাজ পড়ছি, আমি বুঝছি এই জায়গায় কি আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোথাও এই পরিবেশে কাউকে বসাইতে পারত না। কিন্তু এই দেশে পারতেছে কেন? এই দেশের মানুষ আল্লাহ রসুলের আশেক বেশি, মহব্বত করে বেশি। এটাও একটা আধ্যাত্মিক পরিবেশ। এই পরিবেশগুলা যতদিন থাকবে, যত ডোলেই পিটানো হোক না কেন, বিপর্যয়, আমার আল্লাহর উপরে 100 ভাগ বিশ্বাস যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, আর কোনোদিন হবে না।
হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারি। 7.8 ভূমিকম্প দুনিয়ার এরকম কোন মাটিতে নাই আসছে আর সে বিপর্যয়ের ছাপ না রেখা গেছে, এরকম কোন মাটি দুনিয়াতে নেই। 7.8 ভূমিকম্প, কিন্তু বাংলাদেশে আসছে 8.7 ভূমিকম্প। কিন্তু কেউ জানে না 5 থেকে 7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছে, 5টা 5-এ আসছে, কোনো বিপর্যয় হয় না, অনেকে জানেই নাই। সকালবেলা জানছে এত বড় ভূমিকম্প চলে আসছে। আমি তো বলি বিপর্যয় আসে, দল যেরকম দেওয়ালে বাড়ি খেয়া চলে যায়, যেদিক থেকে আসছে ওদিকে যায়, এইখানেও বিপর্যয় আসতে চায়, কিন্তু বাংলাদেশের মাটির পরিবেশের সাথে বাড়ি খেয়া ডাইনে বামে চলে যায়। আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না যতদিন আমরা এই পরিবেশগুলোকে ধরে রাখবো। এরকম কোরআনী মাহফিল যতদিন হবে আর আমরা আশেক হয়ে এরকম শুনতে থাকবো, দিনী মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, আর এই পরিবেশ যতদিন পর্যন্ত থাকবে, আমার বিশ্বাস আপনারা দেখেন, যতই বিপর্যয়ের ডোল বাজুক না কেন, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে আর আমরা এই পরিবেশকে সহযোগিতার মাধ্যমে ধরে রাখতে পারবো, আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। কোনো বিপর্যয়কে আমি বিশ্বাস করি না, কেন আমি আধ্যাত্মিক বলতে একটা শব্দ বুঝি, এটা আমাদের ডিকশনারিতে আছে। আধ্যাত্মিক, সায়েন্টিফিক বলতে একটা শব্দ ইংলিশে আছে। আধ্যাত্মিক একটা শব্দ, আধ্যাত্মিক একটা জিনিস আছে। আমি দুনিয়া ঘুরি তো, এই জন্য আমার কাছে তুলনা করার ক্ষমতাটা একটু বেশি। আমার এতটুক সফরের ভিতরে হবে 200 বার হবে এই পর্যন্ত যে আমি রাত্রে বাংলাদেশের আকাশ সীমা দিয়ে বাংলাদেশে নামছি, 150 বার হবে, এর চেয়ে বেশি হইতে পারে। চতুর্দিকের আকাশের যে ভাব আর বাংলার দেশের আকাশের ভাব, সেটা আমি উপলব্ধি করছি যে দুটার ভিতরে পার্থক্য কতটুকু। এই জন্য এই পরিবেশগুলো যতদিন আমরা টিকায় রাখবো, মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, কোরআনী মাহফিল, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের বোরকা, আমাদের দিনদারি, আমাদের এশকে রসুল, আল্লাহর রসুলের এশক, আল্লাহর এশক যতদিন আমরা ধরে রাখবো, ইনশাল্লাহ বিপর্যয় হবে। কি ধরে রাখবেন? এই প্রতিষ্ঠানও এটার একটা অংশ, এই প্রতিষ্ঠানও ওটার একটা অংশ। এই জন্য সবার কাছে দরখাস্ত রাখবো, সবার কাছে দরখাস্ত রাখবো, প্রতিষ্ঠান নাকি ভাড়া চলে, নিজস্ব কোনো ভবন নাই, জায়গা নাই। 30 সালের মানুষ যারা এখানেই বসে আছে, এরা যদি বলে এটা একটা আধ্যাত্মিক জিনিস, কিন্তু এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না, কেননা ওই সময় আমরা সবাই ঘুমে থাকি। যে সময় 4টার সময় হেফজোখানার ছেলেগুলা ওঠে, বাংলাদেশে 20,000-এর উপরে হেফজোখানা আছে, আরো বেশি, মানে আমি অর্ধেক বলতেছি, 30 থেকে 35,000 হেফজোখানা আছে। রাত্র 4টার সময় এরা ওঠে, যখন কোরআন পড়া শুরু করে, শীতের দিন কনকনে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা যখন কাঁপে, আর এরা যখন কোরআন পড়তে থাকে, বাংলাদেশের আকাশের চিত্র অন্যরকম হয়। আপনি ঘুমে থাকেন, কোত্থেকে দেখবেন? ওই সময় আপনাকে সজাগ থাকতে হবে, কামরার ভিতরে বসে থাকলেও দেখবেন না, আপনাকে খোলা আকাশের নিচে এসে দেখতে হবে। আবার ওরকম একটা চৌকো লাগবে, তাইলে দেখবেন। মজনুর কথাই সত্য, দুনিয়া বলছিল এই কালোটার জন্য তুই পাগল হইলি, তো হইলি কেন? লাইলি তো কালো, বলছে আয় এদিকে, তোর 2টা খুলি, আমার 2টা খুলি, চেঞ্জ করি, আমার 2টা তোরের লাগায় দিই, তোর 2টা আমি লাগায় নিই, আমার 2টা তোর চোখে, তোর জায়গায়, চোখের জায়গায় গেলে তুইও আমার মতো লাইলির জন্য পাগল হবি। তুই তো তোর চোখ দিয়া দেখো, সেই জন্য কালো দেখা যায়, আমার চোখ দিয়া দেখ লাইলি কত সুন্দর দেখা যায়। এই জন্য রাত্রে ওই চোখও লাগবে, যেই চোখ দিয়ে আকাশের অবস্থা দেখা যায়। এই জন্য এই পরিবেশগুলা রাখবেন তো, ধরে রাখবেন তো, পাক্কা ওয়াদা। কে কে সহযোগিতার প্রয়োজন হলে হাত বাড়াবেন দেখি।